হাতটা মাথায় রাখবো নিচের নাকি পেছনে টানো আমি তো পাচ্ছি না এই সাইড দিয়ে আসো, তুমি এখান দিয়ে আসলে হবে না, সাইড দিয়ে আসো। এবং কি বলবো, রান্না করাটাও যেমন কঠিন আর কি, সবকটা ইনগ্রেডিয়েন্টস একদম ব্যালেন্সে ঠিকঠাক পরিমাণে হয় আর কি, একটা ভালো রান্না টার্ন আপ করার জন্য। ছবিটাও সেরকমই। এই ছবিতে অনেকগুলো এলিমেন্টস রয়েছে, যেমন সুন্দর বন্ধুত্বের গল্প বলে, আজকের জেনারেশনের একটা স্ট্রাগলের গল্প বলে, যে একটা স্বপ্ন ক্যাফে তৈরি করা এবং সেটাকে নিয়ে গ্রো করা, প্রেম ভালোবাসা সব কিছু রয়েছে, সেই সব কিছু খুব ব্যালেন্সে রয়েছে। তো আমরা খুব এনজয় করেছি কাজ করাতে, আশা করছি দর্শকের যখন ছবিটা দেখবে তারাও এনজয় করবে। বাকি রান্না করে কেমন লাগবে? আচ্ছা, নাট্যকর্মী বাপ্পার সাথে প্রথম কাজ তো, অ্যাজ আ ডাইরেক্টর বাপ্পার সাথে দুজনেরই প্রথম কাজ, এরকম লাগলো? খুবই ভালো। আমি অলওয়েজই বলেছি, বারবারও বলেছি যে আমি নতুনদের সাথে কাজ করতে খুবই ভালোবাসি, বিকজ তারা সবসময় চেষ্টা করে যে তারা বেস্টটা দেবে এবং আমাদের থেকে বেস্টটা বের করে নেবে। সো অবভিয়াসলি খুঁজছিলাম যখন আমাদের শুরু করা হয়েছিল, সো অবভিয়াসলি আমি সবসময় ভালোবাসি। অ্যান্ড বাপ্পা ইজ ব্রিলিয়েন্ট, আই থিঙ্ক ইজ ডান আ গ্রেট জব। একটা প্রজেক্টকে এত কম দিনের মধ্যে দাঁড় করানো, দ্যাট ওয়াজ ডিফিকাল্ট, বাট খুব ভালোভাবে কাজ করেছে। তোদেরকে নিয়েও দারুণ উৎসাহ, এক সেকেন্ড, তোদেরকে নিয়েও দারুণ উৎসাহ। এখানে আরেকজন অ্যান্টাগনিস্ট আছে যাকে অনেকেই পরিচিত নয়, তো তার সাথে তোদের দুজনের বোঝাপড়া ঝামেলা কিরকম অভিজ্ঞতা আছে? ট্রেলার দেখলেই বুঝবে সে। ট্রেলার দেখলেই বোঝা যাবে এবং বাকিটা বোঝার জন্য ছবি দেখতে হবে। 19 এপ্রিল, বেশি দিনের আর অপেক্ষা নেই, 19 এপ্রিল ছবি চলে আসবে। সরি না 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 না, আমি সবকটা জায়গায় ঠিকঠাক বলেছি, প্লিজ এক্সকিউজ মাই স্লিপ অফ টাং। 19 জুলাই আমাদের ছবি রক্ত কিছু মুক্তি পেয়ে যাচ্ছে, আর কয়েকদিনের অপেক্ষা, এবং সেখানেই সব কেমিস্ট্রি, সব কি বলবো, সব কিছু পরিষ্কার হয়েছে। বাস্তবে কার ভালোবাসা সবথেকে এক্সপিরিয়েন্স, রান্না বান্না কে বেশি পড়ে? আমি খেতে ভালোবাসি। আমিও অনেক দারুণ রান্না করে। আমি খুব বাজে রান্না করি, আমি একদম পারি না। আমি খেতে ভালোবাসি, আমি কিচেন থেকে ডাইনিং রুমে বেশি প্রেফারেন্স আছে। চরিত্রটা নিয়ে যদি একটু বলো। চরিত্র বেসিক্যালি যেটা মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, তার একটা স্ট্রাগল, যেটা সবাই করে থাকে। আমার নিজেরই বন্ধু আছে যে একটা ক্যাফে খুলেছে, অ্যান্ড সেটাকে নিয়ে দাঁড় করার জায়গা। সেখানে নিহারিকা কামস ইনটু হিজ লাইফ, কীভাবে তারা জড়িত হয়ে পড়ে এবং তাদের একটা ছোটো প্রেম, সেই ক্যাফেটাকে কীভাবে তারা দুজন মিলে দাঁড় করানোর চেষ্টা করে, সেই জার্নিটা। আমার চরিত্র নিহারিকা, ভীষণ স্মার্ট একটা মেয়ে, কিন্তু একটা ডিসঅর্ডার তার সাফার করে সে, যেটা হচ্ছে সিলেক্টিভ মিউজিক, খুব একটা ইজিলি ওপেন আপ করতে পারে না। এবং এই যে বারবার বলছি আমরা আজকের জেনারেশন রিলেট করতে পারবে এরকমই একটা গল্প, সেখানে এই ডিসঅর্ডার নিয়ে তার পক্ষে কাজ করা বা কোনো সম্পর্কে জড়ানো খুব কঠিন একটা ব্যাপার। সো সেই জিনিসটাকে তারা অ্যাজ আ কাপল, অ্যাজ ফ্রেন্ডস, অ্যাজ কো ওয়ার্কার্স কীভাবে কোপ আপ করছে, সেই জিনিসটা দেখা যাবে এই ছবিতে। এবং অবশ্যই বন্ধুত্ব, এই ক্যাফেকে ঘিরে তাদের স্বপ্ন এবং সব কিছু মিলিয়ে এটা খুব সুন্দর থ্রিলার এলিমেন্টও রয়েছে, যেগুলো ছবি দেখার জন্য আমরা অনুরোধ করব। এটাতে আরেকটা সুবিধা হয়েছে, আর আই ফিল যে খুব কম ডায়লগ ছিল, সবসময় এই সুযোগ পাওয়া যায় না। জ্বালাতন করেছে।